হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন কলকাতা বিমানবন্দরে আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া। সিকিউরিটি চেকিং আমাদের হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, সব কিছু স্মুথলি হয়ে গেছে। তো এখন আমরা অপেক্ষা করছি। বাবা, সুকন্যা, পরি সবাই টায়ার্ড। এখন রাত্রি 2টো বেজে 9 মিনিট। এয়ারপোর্ট থেকে একটা থাইল্যান্ডের সিম নিয়েছি, 1000 রুপিস নিল। 50 জিবি ফ্রি ডাটা, লোকাল কলস ফ্রি, যত ইচ্ছা হোয়াটসঅ্যাপ কলিং করা যাবে। তো আমি সিমটা এখান থেকেই নিয়ে নিলাম, যদিও আমি এয়ারটেলে রোমিংটা চালু করেই এনেছি। হাই বাড়ি, আজকে পরির হলো স্পেশাল ডে। ইটস আ বার্থডে টুডে, 10 years, 10th birthday. Happy birthday to me. Are you excited? Yes, I am. 2:41 বাজে, আমাদের বোর্ডিং এখন স্টার্ট হলো। 3:25 ইন্ডিয়ান টাইমে আমরা স্টার্ট করছি। আমরা থাইল্যান্ডের সকাল 8টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো থাই টাইমিং। পিছনে সুকন্যা, পরি, বাবা আসছে। হাত নেড়ে দাও একটু। থাইল্যান্ড আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে, তাই we will lose 1.5 hours. লেগ স্পেস খুব একটা বেশি নেই, বাট অ্যাডিকুয়েট। আমার সিট নাম্বার হলো 11-এর, উইন্ডো সিট পেয়েছি। দেখে লাকি যে উইংসটা আমার জানলার পাশে পড়েনি, তো ভিউটা খুব ভালোই পাবো আশা করি। কলকাতা থেকে থাইল্যান্ড যেতে লাগবে আমাদের 3.5 ঘন্টা। হ্যাঁ, ছোট বেশ। The first view of Phuket. আমাদের ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেল। এখন আমরা লাগেজ বেল্টের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন হওয়ার পর এখানেই আমরা এসে দাঁড়ালাম। তো এখানে এই সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি আমার নামের প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়েছিলেন। এখন আমরা পেয়ে গেছি, এখন আমরা হোটেলের দিকে ট্রান্সফার নেব। এই গাড়িটা এসছে আমাদের পিক আপ করতে, লাগেজ তোলা হয়ে গেল। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো এটা হলো ইন্টেরিয়ার, আর এটা হলো এয়ারপোর্ট। আমি সামনে এই জায়গাটায় বসে যাই। ফিশারম্যান হারবার আমাদের হোটেলটার নাম। তো এই এয়ারপোর্ট থেকে বলছে হোটেলে পৌঁছাতে
প্রায় 1 ঘন্টা মতো লেগে যাবে। এই থাইল্যান্ডের টিটিএসি সিমটা কলকাতা এয়ারপোর্ট থেকে নিলাম, 1000 টাকা খরচা পড়লো। 50 জিবি ফ্রি, তারপরেও হচ্ছে ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল থাকবে, আর লোকাল কলস ফ্রি, হোয়াটসঅ্যাপ কল যত ইচ্ছা করা যাবে। ফিশারম্যান হারবার হোটেলে এখন আমরা ঢুকছি, আমরা চলে এসেছি। হোটেল ফিশারম্যানে আমরা চেক ইন করে নিয়েছি, কিন্তু এরা পার রুম 1000 ভাট করে ডিপোজিট নিল। বললো রুমের যদি কোনো ক্ষতি হয় তাহলে ইউ হ্যাভ টু পে সার্টেন অ্যামাউন্ট।